দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দেব একটু আদা কুচি, দিয়ে দেব আমি একটা কাঁচা লঙ্কা চেরা, আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর দিয়ে দেবো 2টো এলাচ। তো এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব তেল, তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরো পটল, 4 টুকরা মানে দুটো পটল, পটলটা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ, পটলটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব 1 মিনিটের মতো। এখন আমি এতে দিয়ে দেব জল, অল্প জল দেবো যেহেতু ভাপা, আমি জল দিয়ে দিয়েছি। মাছটা একদম লো হিটে রান্না করব, কারণ হাই হিটে রান্না করলে ঝোলটা শুকিয়ে যাবে, মাছটা সিদ্ধ হবে না, পটলটাও সিদ্ধ হবে না, এই জন্য একেবারে লো হিটে রান্না করব। এবং এটাকে আমি ঢেকে দেব, আমি ঢেকে দিয়েছি। দেখুন আমার ঢাকনায় একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। তো আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে, আমার পাবদা ভাপাটাও শেষ। এখন আমি এটা নামিয়ে নেব। মাছটি আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, ঝটপট করে পাবদা মাছ কিভাবে রান্না করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।